শেষরুচা করে তার আশীর্বাদ নেওয়ার জন্য এই জহুরুল ইসলাম কিন্তু এই মুসা বাবা জল্লাল এবং নাগরাজ দুটি ঘোড়াই কিন্তু চূড়ান্ত ঘোড়া এবং তাদের দুরন্ত দৌড় আমরা এখন দেখতে পারবো। কোব্বাত হোসেন চাটমোহর পাবনা, নিউ সূর্যলাল মোজাহার আলী নাগরাজ। দিনাজপুর নাগরাজ মোজাহার আলী, দিনাজপুর নাগরাজ। নাগরাজের সেই বিষাক্ত সবল কিন্তু মারার জন্য চেষ্টা করবে। ওদিকে আসলে নিউ সূর্যলাল, যেটা আমি বলতে চাই, আজকে কিন্তু সূর্য মেঘের আড়ালে ঢাকা রয়েছে। আসলে সেই মেঘকে ভেদ করে, মেঘকে উপেক্ষা করে সেই নতুন সূর্য আমরা দেখতে পারবো কিনা সেটা কিন্তু প্রমাণ করার দায়িত্ব ওই কোব্বাত হোসেন, যিনি পাবনা চাটমোহর থেকে এসেছেন। পাবনা আসলে কিসের জন্য বিখ্যাত কাকা জানেন আপনার? পাবনার কি প্রতিযোগিতা শুরু হয়ে গেল, চূড়ান্ত প্রতিযোগিতা, আজকের দিনের প্রথম প্রতিযোগিতা, ফাইনাল দিনের প্রথম প্রতিযোগিতা। সেই নিউ সূর্যলাল কিন্তু মেঘের আড়াল থেকে যেভাবে মেঘকে ভেদ করে সামনে যাওয়ার যে একটা বাস তিনি দেখাচ্ছেন, পিছনে পিছনে সেই নাগরাজ কিন্তু তার বিষাক্ত সবল মারার জন্য হামা তুলে কিন্তু পিছনে পিছনে ছুটছেন। এই সূর্যলালের পিছনে ধাওয়া করেছেন আজকের এই চূড়ান্ত প্রতিযোগিতা, ফাইনাল প্রতিযোগিতার যখন শেষ বাঁশি বাজবে তখন কি হবে আমরা পরে আসি। এখন কিন্তু চূড়ান্ত প্রতিযোগিতা চলছে। কোব্বাত হোসেনের নিউ সূর্যলাল, আসলে সূর্য যদিও মেঘের আড়ালে ঢাকা, এই নিউ সূর্যলাল কিন্তু কেমন করে ভেদ করছেন ওই মেঘকে, সেটা কিন্তু দেখছে। আসলে দর্শক তাকিয়ে তাকিয়ে চাতক পাখির মতো তাকিয়ে আছে আজকের এই প্রতিযোগিতা দেখার জন্য। অনেক দর্শক কিন্তু হয়েছে গতকালের চাইতে আজকে দর্শক একটু বেশি মনে হচ্ছে, কারণ আজকের ফাইনাল প্রতিযোগিতা, চূড়ান্ত প্রতিযোগিতা হচ্ছে। পরবর্তীতে আরো দুটি ঘোড়া প্রতিযোগিতায় যাবেন। শেষ পাকে আছে নিউ সূর্যলাল এবং নাগরাজ। নাগরাজের সেই বিষাক্ত সবল মারা থেকে কিন্তু অনেকখানি সামনে রয়েছেন ওই কোব্বাত হোসেন, যিনি পাবনা থেকে এসেছেন। আসলে পাবনা নাই তার ভাবনা, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। মামুন খান মানু ভাই, নুরুল ইসলাম ভাই আপনাকে একটু যাচ্ছে, আপনি একটু তার সঙ্গে দেখা করবেন। এইমাত্র কিন্তু একটি প্রতিযোগিতা শেষ হলো। কোব্বাত ভাই তাকে ঝালাই করা হচ্ছে প্রতিযোগিতার প্রস্তুতি নেওয়ার জন্য। প্রস্তুত মুসা বাবা জহুরুল ইসলাম, ওদিকে প্রস্তুত সাদত হোসেনের সেই বাটুল। এই প্রতিযোগিতা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা পবিত্র আসরের নামাজের জন্য আমরা বিরতিতে যাব। প্রতিযোগিতা কিন্তু চলবেই। হয়তো ঘোড়া কিন্তু ঝান্ডারা মেরে দিয়েছে। প্রস্তুত দুটি ঘোড়া, চূড়ান্ত প্রতিযোগিতা আমি দেখতে পাচ্ছি। অলরেডি কিন্তু প্রস্তুত বাসিমুখে। মুসা বাবা কেমন করছে, উড়াল পাচ্ছে আজকে এই ঘোড়া। মুসা বাবা মাটি দিয়ে যাবে নাকি আকাশে উড়বে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাবো। দুটি ঘোড়া প্রস্তুত, শুধু বাসির অপেক্ষায় রয়েছে। বেশি সময় দেওয়া ঠিক হবে না। হ্যাঁ, শুরু হয়ে গেল প্রতিযোগিতা, চূড়ান্ত প্রতিযোগিতা। সেই বাটুল এবং মুসা বাবার মধ্যে আরেকটি প্রতিযোগিতা। চূড়ান্ত প্রতিযোগিতা চলছে, কিন্তু পিছন থেকে সেই বাটুল কিন্তু মুসা বাবার পিছনে, কখনো সামনে, কখনো মুসা বাবা পিছনে, কখনো সামনে। একটি প্রতিযোগিতা হচ্ছে। বাটুল কিন্তু তার সেই বাটুলের যে নাম, আসলে আমি গতকাল বলেছিলাম, আমরা যখন ছোটবেলায় এই বাটুল দিয়ে খেলাধুলা করতাম, বাটুল থেকে যখন আমরা ঘুটি একবার ছেড়ে দিতাম, সেই বাটুল কিন্তু ওই ঘুটি আর কখনো ফিরে আনা সম্ভব হতো না। আজকের এই বাটুল কিন্তু ছেড়ে দিয়েছেন ওই সাদত হোসেন, তার হাতে আর সেই বাটুল ফিরে আসবে কি আসবে না। ওদিকে মুসা বাবা, তার সেই যে বাবা নাম, বাবার কি হয়েছে, বাবার কি সমস্যা, সেটা কিন্তু ওই
মুরিদানরাই বলতে পারবে যে পীর বাবার আসলে কি হলো। বাবা কিন্তু প্রতিমধ্যে কোন মুরিদানের কথা বলে হয়েছে বেশি ভালোবাসা, সেই ভালোবাসার টানে কিন্তু হট করেছিলেন। ফলাফল খুব একটা ভালো হবে না এই বাবার, হয়তো বাবার মধ্যে একটা ভণ্ডামি আমরা দেখেছি। এই ভণ্ড বাবার কোন অবস্থা কিন্তু নেই। কয়েকদিন যাবৎ তিনি কিন্তু অত্যন্ত ভালো একটা অবস্থানে ছিলেন, এইমাত্র তার কি হলো, ফলাফল কিন্তু তার ভালো হবে না। বাটল কিন্তু বাটলের মধ্যেই ছুটে আসছে। এই প্রতিযোগিতার পরে আর একটা প্রতিযোগিতার নামের তালিকা ঘোষণা করবে, যিনি স্কোরারের দায়িত্ব রয়েছে আলিম ভাই। আমি কিন্তু একটু আসরের নামাজের জন্য আমি ধারাভাষ্য থেকে বিদায় নিচ্ছি। পুরোনো আবার চালু হচ্ছে, দেখা যাচ্ছে ঝড়বেলা ছিঁড়ে আসতে পারে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি অত্র সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ সাহেব আলী, তাকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমি আরো অনুরোধ জানাচ্ছি 4, 5 ও 6 নং ওয়ার্ডের মোসাম্মদ হামিদা আপাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। জরুল পেন্দের বাহিনী রে জানি খেলেনি হয়েছে বাতিল। ওকে, এবার যে দুটি তিন পাক দিল গোয়াম ঘেরা ছিল এবার যে দুটি ঘোড়া অংশগ্রহণ করতে যাচ্ছে